নমস্কার, আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমিতা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আক্সলেপিয়া হেলথ ইউটিউব চ্যানেলে। আজকে ওয়ার্ল্ড স্ট্রোক ডে, আর এই স্ট্রোক শব্দটা কিন্তু আমাদের সকলের কাছেই একটা ভয়ঙ্কর শব্দ। যাদের জীবনে এই চরম দুর্জয়টা নেমে এসেছে তারা কিন্তু সকলেই জানেন এই ধরনের সমস্যা হলে কিভাবে নিজেকে সেই জায়গা থেকে বের করে আনতে হয়। আবার এই স্ট্রোকের কারণে বহু মানুষের জীবন কিন্তু একেবারেই বিপর্যস্ত হয়ে গিয়েছে। তাই আমাদের আজকের এই ভিডিওর প্রধান উদ্দেশ্য থাকবে যে একজন মানুষ বা একজন রোগী প্রাথমিক অবস্থায় কিভাবে বুঝবেন যে তার কি কি কারণে স্ট্রোক হতে পারে বা স্ট্রোকের একদম প্রাইমারি সিমটমস কী কী হতে পারে, আর যাদের ধরুন কোনো কারণে এই ধরনের স্ট্রোক হয়ে গিয়েছে তারা কিভাবে নিজেরা আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন, সেই সমস্ত বিষয় নিয়ে আমাদের আজকের আলোচনা। আর আজকের এই আলোচনা আমরা আমাদের সঙ্গে যাকে পেয়ে গিয়েছি তিনি শহর কলকাতার অন্যতম প্রখ্যাত নিউরোলজিস্ট ডক্টর কৌশিক সুন্দর। নমস্কার স্যার। নমস্তে ম্যাম। আক্সলেপিয়া হেলথে আপনাকে স্বাগত জানাই। থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং মি। বলুন মা, হাউ ক্যান আই হেল্প? স্যার, প্রথমেই যে প্রশ্নটা রাখবো সেটা হচ্ছে স্ট্রোকের বেসিক সিমটমসগুলো কী কী, মানে একজন মানুষ একদম প্রাইমারি স্টেজে কী করে আইডেন্টিফাই করবে? তো এটা স্ট্রোকের বেসিক সিমটমস যদি আছে, উই ক্যান রিমেম্বার দ্যাট বাই অ্যান ইংলিশ ওয়ার্ড কল বি ফাস্ট। হ্যাঁ হ্যাঁ স্যার, একদম। বি ফাস্ট মানে কি? তো বি মানে ব্যালেন্স। যদি বলছি না বাংলা থেকে পেশেন্ট আছে, ব্যালেন্সটা মানে পেশেন্ট বলছি না টালমাল লাগছে, একটু মাথা ঘুরছে, এটা যদি প্রবলেম হলে এটা একটু স্ট্রোকটা সিমটমস হতে পারে। আচ্ছা। সেকেন্ড যদি আছে ই মানে ভিশন, মানে চোখের কোনো সমস্যা হলে, যদি পেশেন্টটা ব্লারিং অফ ভিশন, ঠিকসে দেখতে পাচ্ছি না, আচানক সাডেনলি কিছু দেখতে পাচ্ছি না, এরকম প্রবলেম হলে এটা একটু স্ট্রোকটা সিমটম হতে পারে। আচ্ছা। থার্ড যদি আছে ফেস মানে মুখ, ফেসটা একটু ডিভিয়েশন, মানে এরকম যদি হ্যাঁ হ্যাঁ, মানে যেটাকে আমরা প্যারালাইসিস বলছি। কারেক্ট, ফেশিয়াল প্যারালাইসিস যদি হলে এটা একটু স্ট্রোকটা সিমটম হতে পারে। এ মানে আর্ম या लेग वीकनेस, মানে হাত पैर यदि দুর্বল या প্যারালাইটিক এরকম यदि হলে এটা একটা স্ট্রোকটা সিমটম হতে পারে। নেক্সট আছে এস। এস মানে স্পিচ, কথা বলে কোনো অসুবিধা হলে या কথা বলছে না পেশেন্ট হ্যাজ বিকাম আনকনশিয়াস, এখন বলতে পারছে না, উনার সিমটমস যদি আছে খুদ আপনারটা বলতে পারছে না, এটা এরকম কিছু হলে এটা স্ট্রোকটা সিমটমস হতে পারে। আচ্ছা, একদম। লাস্ট যদি আছে টি, এটা আছে টাইম। টাইম মানে খুব তাড়াতাড়ি আপনার হসপিটাল থেকে পেশেন্টটা নিয়ে যেতে হবে, যেখানে একটু সিটি স্ক্যান, মানে ফাস্ট অ্যাকশন নিতে হবে। হ্যাঁ, ফাস্ট অ্যাকশন নিতে হবে, আর ওখানে যেতে হবে যেখানে একটু সিটি স্ক্যানটা ফ্যাসিলিটি হলো। আচ্ছা, একটু নর্মাল নার্সিং হোম বা ছোটা ক্লিনিক থেকে এটা ইনভেস্টিগেশন হতে পারে না। অ্যাটলিস্ট আ বেসিক সিটি স্ক্যান ইজ রিকোয়ার্ড টু আইডেন্টিফাই আ স্ট্রোক। একদম। এবার আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করবো স্যার। এই যে স্ট্রোকের ক্ষেত্রে আপনি ফার্স্ট বললেন যে মাথা ঘোরা, এর সঙ্গে আরও 2-3টে প্রবলেম রিলেটেড, একটা হচ্ছে ভার্টিগো, আর একটা হচ্ছে আপনার ডিজিনেস। এইগুলো ডিফারেন্সিয়েট কি করে করা যাবে? অনেস্টলি বলুন তো এটা ডিফারেন্সিয়েট করা খুব মুশকিল। মানে আপনারটা ভারী থেকে এটা সিমটমসটা ডিফারেন্সিয়েট করতে পারবে না। দ্যাট ইজ উই উইল নট বি এবল টু ডিফারেন্সিয়েট ইট অ্যাট হোম। তখন বাকি সিমটমসগুলো দেখে আইডেন্টিফাই করতে হবে। এটা হতে পারে সামটাইমস এটা মাইল্ড স্ট্রোক থেকে একটা অনলি ডিজিনেস या অনলি মাথা ঘোরার সিমটমসই হবে। সো দ্য আইডিয়াল থিং ইন দোজ কেসেস উড বি টু স্টিল ভিজিট আ হসপিটাল। একদম এটাই বলছি, মানে ডোন্ট ইগনোর দোজ সিমটমস। একদম স্যার। তো আমার মনে লাগছে কি পেশেন্টস ইউজুয়ালি থিঙ্ক এটা মাইল্ড মাথা ঘুরলে কিছু প্রবলেম হবে না, স্পেশালি রিস্ক ফ্যাক্টরস থাকলে, যদি পেশেন্ট ডায়াবেটিক হলে, হাইপারটেনসিভ হলে, মিনি প্রেশার হলে, या কোলেস্ট্রলটা কিছু প্রবলেম হলে, এল্ডারলি পেশেন্টস, ফ্যামিলি হিস্ট্রিটা কিছু স্ট্রোক হলে, या হার্ট পেশেন্টস, মিনিং ইফ দেয়ার ইজ আ পেশেন্ট উইথ আ হার্ট প্রবলেম, यदि उनर कोटी माता घुरले we will not be able to say whether it is stroke or any other problem. तो my advice is यदि अपना এটা risk factors গুলো আছে, then better to have a visit at least to a neurologist. Don't ignore that symptom. একদম স্যার। স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো ধরনের সমস্যা হলে টিম আক্সলেপিয়া হেলথ সব সময় রয়েছে আপনাদের পাশে। স্ক্রিনে দেওয়া টেলিমেডিসিনের নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন, এবং একই সঙ্গে কিন্তু আপনাদের অবশ্যই ফলো করতে হবে আক্সলেপিয়া হেলথের ফেসবুক পেজ এবং আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল। আর যারা যারা এখনও পর্যন্ত আক্সলেপিয়া হেলথের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই কিন্তু আক্সলেপিয়া হেলথের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন। আমরা আবার আলোচনায় ফিরছি। অনেক ক্ষেত্রে তো আমরা শুনি যে ঘুমের মধ্যে স্ট্রোক হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কি করা যেতে পারে?
কোনো সিমটমস মানে সে তো ঘুমোচ্ছে বা কোনো রকম কিছু যেটা দেখে মানে সতর্ক হবে? সি অ্যাকচুয়ালি এটা যদি প্রবলেম আছে না, দিস ইজ ভেরি স্যাড, কিন্তু সিরিয়াস ইস্যু। হ্যাঁ, সিরিয়াস ইস্যু মানে এটা পেশেন্টসটা যদি স্ট্রোক হচ্ছে, মেনি আ টাইমস ইট হ্যাপেন্স ডিউরিং স্লিপ। আচ্ছা, why does this happen মানে why does it happen only during sleep? তো আমরা নর্মালি প্রেশারগুলো যদি আছে, এটা when we are awake, the pressures are slightly on the higher side. আচ্ছা, ঠিক আছে, যখন আমি ঘুমে থাকলে প্রেশারটা লো হচ্ছে, this phenomena is called nocturnal dipping. মানে যখন আমি ঘুমে থাকলে তখনই আমার প্রেশার লো হবে, when we are normally working একটু প্রেশার আমরা হাই হতে পারে। তো দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলবো যে স্যার কিন্তু একটা বিষয় খুব করে জোর দিলেন, সেটা হচ্ছে রাত্রিরে যারা মেডিসিন নেন তারা কিন্তু কোনোভাবেই মেডিসিনসগুলো অফ করবেন না, এবং আপনার সারাদিন রেগুলার লাইফস্টাইলের পাশাপাশি ওষুধগুলো যেগুলো চিকিৎসক আপনাকে প্রেসক্রাইব করেছেন সেগুলো কিন্তু অবশ্যই নেবেন, না হলে কিন্তু স্ট্রোক বিষয়টা এরকমই যে সেটা কখন সাইলেন্টলি হয়ে যাবে সেই বিষয়টা সম্পর্কে অনেকেই কিন্তু বুঝতে পারেন না। আর একটু প্রবলেম আছে পেশেন্টস যখন বলছে এরই নিউ পেশেন্ট নিউ প্রেশার মেডিসিন খাচ্ছে, ওনার লাগছে প্রেশার মেডিসিন খাওয়ার পরে আমার একটা বিপিটা এখন নর্মাল হয়ে গেছে, এখন আমার একটা প্রেশার মেডিসিনটা বন্ধ করে। একদমই তাই, এটা বহুজনই করেন। হ্যাঁ, এটা প্রেশারটা মেডিসিন যদি আছে, ইট ইজ লাইক আ ড্যাম, মানে এটা মেডিসিন থেকেই আপনার একটা প্রেশার ভালো কন্ট্রোল থেকে আছে, যদি মেডিসিন গুলো স্টপ করলে আপনার একটা প্রেশার আর বেশি হয়ে যাবে। ঠিক আছে, সো ইফ ইউর প্রেশার is under control because of the medicines টা বন্ধ করবে না। একদমই তাই। স্যার আপনি একটা কথা বলুন, আপনি যে এত দিন ধরে কাজ করছেন সেই জায়গা থেকে আপনার কি কখনো মনে হয়েছে যে স্ট্রোকের সমস্যাটা শুধুমাত্র বয়স্কদের ক্ষেত্রেই বেশি হয় বা কোন নির্দিষ্ট এজ গ্রুপ? এখন যদি আছে ইয়াং পিপল থেকে না আর বেশি স্ট্রোক হচ্ছে, মিনিং ইয়াং পিপল আর হ্যাভিং মানে মিড এজ গ্রুপ যেটা, না ইয়াং মিডল এজ মানে আপনার তো বলছি 40-50, না আই এম টকিং অ্যাবাউট 20-30 ইয়ার্স। লাস্ট স্ট্রোক যদি হচ্ছে, আই রিমেম্বার আ পেশেন্ট হু ওয়াজ অনলি 30 ইয়ার্স, বাইকার, কলকাতা থেকে একটু হি হ্যাজ গন টু হিমালয়াস এন্ড অল দ্যাট, হি হ্যাজ ডেভেলপড আ স্ট্রোক। কেন স্যার এই প্রবলেমটা হচ্ছে কেন? এটা so many reasons. প্রথমটা যদি আছে, I think we are leading a very fast life. Fast food, fast money, everything fast, Blinkit, Swiggy, so everything is fast. So a fast life থেকে না, it is a little stressful on our normal health as well. এবার বিষয়টা হচ্ছে এই যে সতর্কতার তো একটা পার্ট রয়েছে, আমাদের সবার যে বিষয়টা সবার আগে খেয়াল রাখা দরকার, একই সঙ্গে কিন্তু আমাদের এটাও জেনে নেওয়া দরকার যে যাদের হয়তো অলরেডি স্ট্রোক হয়ে গিয়েছে তাদের ক্ষেত্রে কিভাবে ট্রিটমেন্ট করা হয় এবং আফটার স্ট্রোক কী কী প্রিকশন নেওয়া জরুরি সেই বিষয় নিয়ে এবার আমরা সেই বিষয়টা নিয়ে একটুখানি আলোচনা করব। স্যার ট্রিটমেন্ট প্রসিজিওর আপনারা কিভাবে করেন? সি স্ট্রোকটা ট্রিটমেন্ট যদি আছে, উইল হ্যাভ টু ডিভাইড ইট ইনটু 3 পার্টস। আচ্ছা, প্রথমটা যদি আছে, যদি স্ট্রোক হয়ে গেছে পেশেন্টটা, ওটা আমারটা অবশ্যই ট্রিটমেন্ট করতে হবে। মানে পেশেন্টটা একটু ব্লিডিং হতে পারে ব্রেন থেকে, ব্রেনের মধ্যে সুজন হতে পারে, পেশেন্টটা ফিটস হতে পারে, সিজার্স কিছু নিয়ে হতে পারে, এটা সব আমার ট্রিটমেন্ট করতে হবে। সেকেন্ড যদি জিনিস আছে, ওটা আছে প্রিভেন্টিভ অ্যাসপেক্ট, মানে আগে আর একটু স্ট্রোক না হোক, বুঝতে পারছি, মানে এটা প্রিভেন্টিভ অ্যাসপেক্ট, মানে ওনার বিপিটা কন্ট্রোলতে থাকতে হবে, প্রেশার সুগার, এটা সেকেন্ডারি প্রিভেনশন বলছে। আর ওষুধগুলো দিতে হবে, জেসে ব্লাড থিনার্স, হার্ট থেকে যদি হার্ট অ্যাটাক থেকে ব্লাড থিনার্স যদি দিচ্ছে, এটা সব আমাদের দিতে হবে। কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যদি আছে, ওটা আছে রিহ্যাবিলিটেশন। মানে এই স্ট্রোক পেশেন্ট থেকে, মানে স্ট্রোক যদি হয়ে গেলে পেশেন্টটা একটু প্যারালিসিস या কথা বলনাটা অসুবিধা या ইন্ডিপেন্ডেন্সি, मतलब পেশেন্ট তো ইন্ডিপেন্ডেন্ট ছিল, এখন হি ইজ ডিপেন্ডেন্ট অর হি অর শি ইজ ডিপেন্ডেন্ট অন সামবডি, এটা উই হ্যাভ টু ইমপ্রুভ দ্যাট। ফর দ্যাট রিহ্যাবিলিটেশন মানে ফিজিওথেরাপি, স্পিচ থেরাপি, অকুপেশনাল থেরাপি, এটা খুব দরকার। সব মিলে কি আবার স্বাভাবিক জীবনে ফিরে আসা সম্ভব? ইয়েস, 3 months 6 months থেকে এটা পেশেন্টটা এক নর্মাল লাইফ থেকে উই উইল বি এবল টু গেট হিম অর হার ব্যাক। At least that is what we are trying to do. So supposing I'll give you an example. এরকম পেশেন্ট যদি নেদারল্যান্ডস থেকে হলো, এই পেশেন্টসটা যদি বেসিক স্ট্রোক ট্রিটমেন্ট যখন কমপ্লিট হয়ে যাবে, তারপরে এই পেশেন্টটা একটু রিহ্যাবিলিটেশন সেন্টার থেকে অ্যাডমিট করবে। They will discharge the patient from the rehabilitation center only when they are independent. আচ্ছা, বুঝতে পারছেন, মানে ये রিহ্যাবিলিটেশনটা যদি জিনিস আছে না, ওটা মেইন পয়েন্ট অ্যাকচুয়ালি, মেইন পয়েন্ট, বিকজ মেডিসিনস থেকে এটা ঠিক হবে না।
হ্যাঁ যদি ওষুধগুলো আমি দিচ্ছি প্রথমটা যদি স্ট্রোক হয়েছে অর্থাৎ খুব সিরিয়াস কমপ্লিকেশন কিছু না হলে এমনি একটু ওষুধগুলো দিচ্ছি, সেকেন্ড যদি ওষুধগুলো যদি আছে ওটা আর একবার স্ট্রোক না হলে ওটা ওষুধগুলো, কিন্তু হাত পায়ের যদি নর্মাল কথা বলনা তো যদি অসুবিধা আছে টু গেট দ্যাট পারসন ব্যাক টু ওয়ার্ক, এটা ওষুধ থেকে কাজ হবে না। মানে সেক্ষেত্রে রিহ্যাবিলিটেশনটা একদম বেসিক ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রসেস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এটা যদি আছে দ্যাট ইজ ওয়্যার অ্যাজ আ কান্ট্রি উই আর ল্যাকিং বিহাইন্ড। আচ্ছা পেশেন্টস রিলেটিভস যদি আছে ওনার লাগছে কি ঠিক আছে একটু ওষুধগুলো আমি দিচ্ছি, মেডিসিনগুলো চেঞ্জ করকে দেবেন, আর তারপরে দে গো টু ডিফারেন্ট প্লেসেস এন্ড ট্রাই ডিফারেন্ট মেডিসিনস। হ্যাঁ ওষুধ ইঞ্জেকশন ট্যাবলেটস এরকম মানে উইথ দিস নাথিং উইল ইমপ্রুভ। রিহ্যাবিলিটেশন আর আলাদা আর কোনো সলিউশন ইটস নট দেয়ার। একদম তাই। তো আপনার স্ট্রোকের ট্রিটমেন্ট যদি আছে ইউ হ্যাভ টু রিমেম্বার 3। হ্যাঁ ফার্স্ট যখন স্ট্রোক হয়ে গেছে তখন ওনাটা ট্রিটমেন্ট দিতে হবে, কমপ্লিকেশনস না হলে কি কি ওষুধগুলো লাগবে। সেকেন্ড দ্য স্ট্রোক শুড নট কাম ব্যাক, তো এটা হচ্ছে সেকেন্ডারি প্রিভেনশন। থার্ড যদি আছে স্ট্রোকের বিকজ অফ দ্য স্ট্রোক যদি ডিসেবিলিটি যদি প্যারালাইসিস যদি হয়ে গেছে ওটা রিকভারিটা রিহ্যাবিলিটেশন খুব ইম্পর্টেন্ট। একদম। আচ্ছা স্যার একটা কথা বলুন, যে স্ট্রোক যাদের হচ্ছে তাদের প্রত্যেকেরই কি এই প্যারালাইসিস রিলেটেড সমস্যা হবে? নট নেসেসারি। সি প্যারালাইসিস মানে আমি যদি টিভি সিরিয়ালে আর মুভি থেকে দেখছি না হাত পায়ের এরকম হচ্ছে, সো দিস ইজ পসিবল, কিন্তু স্ট্রোক থেকে ডিসেবিলিটি হতে পারে। আচ্ছা ডিসেবিলিটির এক ওয়ান টাইপ অফ ডিসেবিলিটি ইজ প্যারালাইসিস। হ্যাঁ যদি চোখের কোনো সমস্যা হলে দ্যাট ইজ ডিসেবিলিটি। স্যার আজকে ওয়ার্ল্ড স্ট্রোক ডেতে দর্শকদের উদ্দেশ্যে আপনার কি সাজেশন থাকবে? মাই রিকোয়েস্ট ইজ প্রিভেন্টিভ হেলথ। মানে the biggest success story of any kind of these podcast is patient for no reason should come to the hospital. একদমই তাই। the patient यदि hospital না হলে या online telemedicine consultation না, that is the best part of any awareness video, ঠিক আছে? তো এটা যদি আছে আপনার হাত থেকেই আছে, you have to follow your medicines. sugar হলে প্রেসার হলে ওটা কন্ট্রোল করতে হবে, look into what you eat, exercise গুলো যদি আছে রেগুলারলি করতে হবে, listen to some good songs, Ravindra Sangeet, R.D. Burman songs, relax a bit. ask yourself how much time do you spend for yourself? বুঝতে পারছেন মানে 24 আওয়ার্স থেকে যদি হাফ অ্যান আওয়ার টু 45 মিনিটস ফর মি, মানে ও 45 মিনিটস মি টাইম বলছি, মি টাইম, নট রিলস টাইম, নট মোবাইল টাইম। একদম তাই। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। দর্শকদের উদ্দেশ্যে বলবো যে স্যার ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দরভাবে গুছিয়ে প্রত্যেকটা বিষয় বলে দিলেন, কি কারণে স্ট্রোক হতে পারে, স্ট্রোকের একদম বেসিক প্রাইমারি সিমটমসগুলো কি কি হতে পারে, মানে যাদের ধরুন হাই ব্লাড প্রেশার রয়েছে, সুগার রয়েছে, তারা কিভাবে সেগুলোর ওষুধ খাবেন, কিভাবে নিয়ন্ত্রণ করবেন, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা হলো। তাই দর্শকদের সবার আগে বলবো একটা কথা কিন্তু মাথায় রাখতেই হবে, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর। একদম তাই। তাই সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। যে কোনো ধরনের হেলথ রিলেটেড প্রবলেম হলে টিম অ্যাক্সলেপিয়া সবসময় আপনাদের পাশে রয়েছে। স্ক্রিনে দেওয়া টেলিমেডিসিনের নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন। আর একই সঙ্গে হেলথ রিলেটেড বিভিন্ন ধরনের ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই কিন্তু অ্যাক্সলেপিয়া হেলথের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে শেয়ার করে আশপাশের বন্ধু বান্ধব মানুষজনের মধ্যে ছড়িয়ে দেবেন। আর অবশ্যই ফলো করবেন অ্যাক্সলেপিয়া হেলথের ফেসবুক পেজ এবং আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। থ্যাংক ইউ। অস্ক্লেপিয়া হেলথে রয়েছেন নানা ক্ষেত্রের বিশেষজ্ঞ ডাক্তার, যারা আপনার সমস্ত চিকিৎসা ঘটিত সমস্যার সমাধান করে দেবেন অনলাইন। মাত্র কয়েকটি ক্লিকে বুক করে ফেলুন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট। ডাউনলোড করুন অস্ক্লেপিয়া হেলথ। ভালো থেকো।